ঠিক আছে, রাখলাম তাহলে, বুঝলে। কিছু কিছু জিনিস দেখবে নিজের পছন্দ না হলেও অন্য কেউ যদি পছন্দ করে দেয় সেটা কিন্তু অনেক ভালো লাগে পড়লে, আর সেই জিনিসটা অনেকটা ভালো হয়। তো এরকম চেষ্টা করবে যে নিজের পছন্দ হলেও অন্য কেউ বললে সেই জিনিসটা নেওয়া অনেকটা ভালো। তো যাই হোক, দেখো ওখানে হচ্ছে আমার শাশুড়ি মা নাইটি নিয়ে এসেছে দোকান থেকে। তো আমি যেহেতু দোকানে যাইনি আজকে, এই জন্য বললাম যে নাইটি নিয়ে এসো, তার মধ্যে থেকে আমি ঠিক পছন্দ করে যে কোনো দুটো নেবো। তো সেই জন্য মা নিয়ে এসেছে। তো দেখো এত কথার মধ্যে আমি তোমাদের ইন্ট্রো দিতে ভুলে গেছি। তো গাইস, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। তো তপন কৃষ্ণার চ্যানেলে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো গাইস, আমি একটু স্নান টান করে রেডি হয়ে গেছি। তো হচ্ছে গিয়েছিলাম একটু বাজারে, একটু দরকার ছিল, সেরকম পার্সোনাল কিছু না। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন, এই জন্য কোনো কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না বৃষ্টির কারণে। তো আজকে তো বেরোবো আমার ননদের বাড়িতে, তো এই জন্য আমি স্নান টান তো আগে করে নিয়েছিলাম। তো একটু চেঞ্জ করে নিলাম, কারণ ওটা পরে যাবো না, অন্য কিছু পরে একটা যাবো। তো এখানে দেখো মাম্মামের সব জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে। এবার ব্যাগের মধ্যে আমি রাখলে পারে মানে কোনো জায়গায় থাকে না, তো এই জন্য দাদা ভাইটা রাখবে ব্যাগের মধ্যে। তো তোমার দাদা ভাই বাড়ি চলে এসেছে হচ্ছে, তারপরে স্নান টান করে রেডি হচ্ছে আর কি। তো আমি ভাবছি চলো নাইটি পরে চলে যাই, নাইটি পরে বেশি কমফোর্টেবল মনে হয়। তো যাই হোক, চলো এবার এক এক করে সব কিছু রেডি হয়ে যাই। ফার্স্টে মাম্মামকে রেডি করবো, কারণ মাম্মামকে রেডি না করলে একদম মানে আমি রেডি হতে পারবো না। তো ওটা হচ্ছে বরঞ্জলির মিষ্টি, আমার বর নিয়ে এসেছে আসার সময়। তো তারপর দেখো গাইস, বৃষ্টি হচ্ছে বাইরে, তো বুঝতে পারছি না কি করব। আর বাসে করে আমি যেতে পারি না, বাসে একটু প্রবলেম হয়। তো আমার শাশুড়ি মামা ননদের সাথে কথা বলছে, ও জিজ্ঞাসা করছে কখন বেরোবে না বেরোবে। তো আমরা তো একটু আগে বেরিয়ে পড়তাম, বাট এখন বৃষ্টি হচ্ছে যেহেতু, তো ওই জন্য ভাবলাম চলো লেট করে বেরোই। তো বৃষ্টি তো ওর মতো পড়ে যাচ্ছে সমানে, দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো উঠোন ভিজে গেছে। তো চলো এবার হচ্ছে আমি রেডি হয়ে নিই। আর মামা তো মানে কখন যাব এইরকম। তো তারপরও বুঝতে পারছে যে বাইরে বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য ফোন দেখছিল একটু। তো চলো, তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। তো এরকম ভাবে সেরে নিয়েছি একটু, দেখো হালকা, কারণ বৃষ্টি হচ্ছে এখন, ফিসফিস করে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, জানি না রাস্তায় ভিজে যাবো কিনা। তো একটা ছাতা নেব, যদিও জানি আমি যে হচ্ছে বাইকে করে গেলে ছাতা মানে ঠিক থাকবে না, বাট তবুও নিলাম, যেহেতু মাম্মাম আছে। দেখা যাচ্ছে এমন একটা জায়গায় বৃষ্টি নেমে আসলো, সেখানটায় হয়তো কোনো দোকান বা কোনো কিছু নেই, দাঁড়াতে পারবো না। তো ব্যাগটা প্রচুর ভারী হয়েছে, আমার বর ব্যাগটা গুছিয়েছে। তো ভাবছিলাম যে ওটা আমি আজকে নিয়ে যাব, তো আমি পারবো না, অনেকটা ভারী যেহেতু। তো দেখো আমার মাম্মাম রেডি হয়ে গেছে, আর মাম্মাম বলছে ওর ডগি ছাড়া যাবে না, ও ডগিকে নিয়ে যাবে। তো আমি বলছি এমনিতে ব্যাগে জায়গা ধরছে না কোনো জিনিসে, তুই আর নিস না ওটা। তো এই জন্য একটু খেলা করছিল মাম্মাম, আর আমি দেখছিলাম যে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর কিছু নেওয়ার কিছু বাকি আছে কিনা। তো সেই জন্য দেখছি মাম্মামের ক্রিম, মাম্মামের যেগুলো দরকার আর কি, তো সেইগুলো তো নিতে হবে, তাই না, যেহেতু ও বাচ্চা, এর জন্য জিনিসগুলো আগেই ক্যারি করতে হবে। আমাদের দুজনে তো কোনো রকম কমপ্লিট হলো। এবার তোমাদের দাদা ভাই কি পরবে না পরবে চলো। তো এই শার্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেখিয়েছি তোমাদেরকে, যে ষষ্ঠীতে আমাদের ওই বাড়ি থেকে দিয়েছে আমার বরকে। তো ওটাই বলছে যে পরবে, তো এর জন্য আমি খুলছিলাম। তো বেশ শার্টটা ভালো লাগছে, ভিতরটা খুলে দেখলাম, মানে নেওয়ার সময় তো এরকমভাবে খুলে দেখা যায় না, তো এখন এর জন্য সব ঠিকঠাক করে দিলাম আর কি। তো এখানে তোমার দাদাভাই তো অফিসের কাজ, মানে একটা পেপার ছিল, সেটা একজনকে দেবে, তো এই জন্য দেখছে আর কি। তো আমার বরকে বেশ পরে ভালো লাগছে শার্টটা। তো চলো এবার হচ্ছে বেরিয়ে পড়বো, কারণ প্রায় সন্ধ্যা হয়ে আসছে, 5টা বেজে গেছে। তো চলো গাইস, তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো ওয়েদারটা খুব ভালো ছিল। গাইস দেখো, একটা জুতোর দোকানে এসেছি, তোমার দাদাভাই একটা জুতো নেবে, এই জন্য, কারণ অনেকদিন নেওয়া হয়নি, তো যেটা পরে যায় অফিসে, তো সেটা ভিজে গেছে। তো এমনিতেও নিতো আজকে, তো চলে এসেছি, একটা নিয়ে নিয়েছি। তো গাইস দেখো, রাস্তা দাঁড়িয়ে আছি, মাম্মামে একটা রেইনকোট নেওয়া হলো। রেইনকোটটা না নিলেই না, হচ্ছে এই বৃষ্টি মনে হচ্ছে কোনো সময় থামবে না, আমাদের যেতে হবে। তো এটা হচ্ছে হাঁসখালি বাজার, তো হাঁসখালি বাজার থেকে মাম্মামের জন্য নেওয়া হলো। তো আমরা দুজন ফাইনালি এরকমভাবে দেখো রেলগেটের কাছে দাঁড়িয়ে আছি, আমার ট্রেন আসবে। তো চুপচাপ দাঁড়িয়েছে, জলে ভিজছি, যাই হোক মাম্মাম তো সেভাবে ভিজছে না, ওর মুখটা একটু ভিজে যাচ্ছে, তো আমি বারবার ওড়না নিয়েছি, একটা ওড়না দিয়ে ভালোভাবে করে মুছিয়ে দিচ্ছি। তো এরকম গাইস কোনো দিনও হয়নি এরকম ভিজে।
মামি এ আবার কি করে? ঈশান 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 বাবা ডাকছে। ঈশান ওটা কি? কি এরকম? তুমি কি করবা না দাঁড়িয়ে থাকবো? মামি বন্ধ করে দেবো? কি এখন মানে বৃষ্টিতে ভিজে গেছি প্রচন্ড, এসে চাপলাম। তো আমরা চলে এসেছি, আর হচ্ছে একদম ভিজে গেছিলাম, তো সব চেঞ্জ করে বাজার থেকে সিঙ্গারা এনেছিলাম, সিঙ্গারা মিষ্টি। তো মিষ্টি তো একটাও খাবো না, ভালো লাগছে না। সিঙ্গারা মুড়ি আর হচ্ছে চা করে দিয়েছিল দিদি, তো সেটাই খেলাম এখন। তো এখন হচ্ছে রাতে ডিনার করার মানে বাকি আছে আর কি। আর অনেকটা রাত হয়ে গেছে, আমাদের অনেকটা টাইম লেগেছে আসতে, কারণ অনেক জায়গায় রাস্তায় দাঁড়িয়েছিলাম এই জন্য। তো খাওয়া দাওয়া হলো, সিঙ্গারা মুড়ি খেলাম। তো তোমার দাদা ভাই গেছে একটু বাজারে জামাইবাবুর কাছে। তো আর কি বলবো বুঝতে পারছি না। তো এখন হচ্ছে ননদের বাড়িতে কি করি না করি, কয়দিন থাকবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি খুব বেশি দিন থাকা হবে না, কারণ মামামের যেহেতু স্কুল খুলে দিয়েছে সেই কারণে। তো ওটা চলো 2-1 দিন থেকে বাড়ি চলে যাবো আমরা। তো এখন গাইজ হচ্ছে, তো তোমার দাদা ভাই বাজারে গেছিলো জামাইবাবুর সাথে, ওখানে হচ্ছে চাউমিন নিয়ে এসেছে আর বিরিয়ানি। মাম্মাম বললো চাউমিন খাবে, এর জন্য মাম্মামের জন্য চাউমিন, আর আমার আর বসার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। তো গাইস হচ্ছে এখন দেখো বিরিয়ানি নিয়ে এসেছে, তো চাউমিন দেখো, এটা হচ্ছে এই চাউমিন। তো মাম্মাম বললো চাউমিন খাবে, এই জন্য চাউমিন নিয়ে এসেছে। তো সবটা খেতে পারেনি, এই জন্য আমি খাচ্ছি। আর এখানে দেখো 2 প্লেট বিরিয়ানি আছে, এখানে আর এক প্যাকেট রয়েছে। তো এখন থাকবে, এখন সব খাওয়া দাওয়া করবো। তো আর কি বলবো, চলো খেয়ে নিয়ে। চাউমিনের দাম টেস্টি হয়েছে খেতে, আর বিরিয়ানিটা এখন পর্যন্ত খাইনি, যাই না কেমন টেস্ট হবে, আসলে হচ্ছে ভালোই হবে। বিরিয়ানিটা দারুণ টেস্ট হয়েছে, ভীষণ ভালো হয়েছে খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না, ঠিক আছে? তো চলো আজকের মধ্যে এখানে টাটা বাই বাই করলাম, গুড নাইট, সবাই ভালো থাকবে, টাটা বাই বাই।